এবং আমি প্রায় সময় আনোয়ার ভাইয়ের মার সম্পর্কে শুনতাম এবং বলতো যে উনি এই এলাকার জন্য এই মহিলাটা হচ্ছে একটা মডেল। অনেকেই বলতো এই কথাটা। তো উনি নিজেকে এমনভাবে অত্র এলাকার মধ্যে নিজেকে পরিচালনা করছেন যে মানুষ তাকে বলতে বাধ্য হয়েছে যে ইসলামিক একটা মডেল হিসাবে মহিলা এলাকার মধ্যে ছিল। তা আলহামদুলিল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরও একদিন চলে যেতে হবে, আমরাও কেউ থাকবো না। আজ না হোক কাল আমাদের মৃত্যু আসবেই। এই যে আমরা এখানে বসছি, এমনও হতে পারে এখান থেকে আগামীকালকে শুনতে পারি যে এই মজলিসে এই লোকটা ছিল, উনি নাকি দুনিয়ায় নাই। এমন হতে পারে না? হতে পারে। এজন্য আমাদের গুরুত্বপূর্ণ যে শিক্ষণীয় যে কথাটা হলো সেটা হচ্ছে আমাদের কিছু কাজ আছে, দায়িত্ব আছে দুনিয়াতে আসার পরে। সেই কাজগুলো আমার আপনার সম্পাদন করে শেষ করে তারপরে কবরে যাইতে হবে। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো যে নিজেকে আগে ইসলামের মধ্যে, যে আশরাফুল যুক্তি সাহেব বলছেন যে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করাইতে হবে। অনেকেই নামাজ পড়ে, শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ে, অনেকে আবার নামাজ পড়ে টুপি ছাড়া নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে মুখে দাড়ি রাখে না, অনেকে নামাজ পড়ে বিভিন্ন খারাপ কাজের সাথেও থাকে। তাইলে তার ইবাদত বন্দি কি পরিপূর্ণ হয়েছে? একজন মানুষের নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য সুন্নতের উপর আমল করা, সুন্নতের উপর অটল থাকিয়া যেই নামাজ পড়া হয় সেই নামাজ হবে কি পরিপূর্ণ নামাজ। এই জন্য আরেকটা কাজ হলো যে নিজেকে ইসলামের মধ্যে পুরাপুরিভাবে কি করা, প্রবেশ করানো। আরেকটা দায়িত্ব হলো নিজের সন্তান আওলাদ, নিজের ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ বানিয়ে তারপরে কবরে যাও। আপনাদের কাছে একটা আমানত। আমি শোনার পরে খুব কষ্ট পেয়েছি যে আনোয়ার ভাইয়ের মা মৃত্যুবরণ করছে। অনেক খারাপ লাগছে, কারণ ছেলের মুখ থেকে মা বাবার প্রশংসা শোনা এটা অনেক ভাগ্যের ব্যাপার। আজকে অনেক সন্তান আছে যে সন্তান মা বাবার ব্যাপারে অভিযোগ করে, বলে হুজুর আমার মা বাবা আমাকে দেখে না, আমার সাথে গাদ্দারি করছে, বেইমানি করছে। কিন্তু যখন একটা সন্তান মার ব্যাপারে এত সুন্দর প্রশংসনীয় কথা বলে তখন নিজের মধ্যে খুব ভালো লাগে। এজন্য যে ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ বানায় তারপরে দুনিয়া থেকে যাওয়া। হাফেজ আনোয়ার তাওহিদ আপনাদের এলাকার কৃতি সন্তান, ওনার মা যেহেতু একটা মডেল ছিলেন এলাকার মধ্যে, সেই মডেলের দিক থেকে ইসলামিক যেটুকু বুঝা উনি যে পরিমাণ বুঝছেন, সেই পরিমাণ যেটুকু জানছেন, এই জানিয়া এই পরিমাণ আমল করে ওনার সোনার টুকরা কলিজার সন্তানকে আদর্শ একটা মানুষ বানায় তারপর দুনিয়া থেকে গেছে। এটা বিশ্বাস করতে হবে। এই ছেলেটা আপনাদের এলাকার একজন আমানত, এটা আপনাদের একটা গর্ব, এটা আপনাদের একটা হীরা, এটা আপনাদের একটা সম্পদ। এটাকে আপনাদের ধরে রাখতে হবে, দেখে শুনে রাখতে হবে। এটা আপনাদের দায়িত্ব। কারণ যদি আল্লাহ পাকের হুকুম হয়েছে বিদায়, আল্লাহ পাকের হুকুম হয়েছে, ওনার মা চলে গেছে, উনি আর দুনিয়াতে আর আসবে না। আমরাও যদি চলে যাই আমাদেরও চলে যেতে হবে। আফসুস, দেখবেন কিছু মানুষ যখন মারা যায় ওই বাড়িতে রান্না হয়। ওই দিন দেখলাম এক বাড়িতে আর দাদা মারা গেছে, কিন্তু প্রত্যেকটা ঘরের চুলায় আগুন জ্বলতেছে, রান্না করতেছে, খাওয়া দাওয়া করতেছে, সব চলতেছে। কিন্তু আমি যে মরে গেলাম, আমার হাত পা সব ঠিক আছে, কিন্তু এত কিছু থাকার পরেও আমি নীরব নিস্তব্ধ, নড়াচড়া করার মতো শক্তি আমার শরীরে নাই। এই জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আনোয়ার ভাইয়ের মায়ের জন্য আজকে দোয়া হবে, আমরা সবাই উপস্থিত হলাম। আমার দোয়ার জন্য একদিন কিছু মানুষ এখানে জমা হবে, আমার উঠানে আসবে, আমার এই বাড়ির আঙ্গিনায় বসবে, এরকম আমারও পরিস্থিতি হতে পারে। এজন্য ওনার জন্য দোয়া করব, পাশাপাশি আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করব। দুনিয়া থাকার জায়গা না, আমাদের চলে যেতে হবে। আরেকটা বিষয় পরিষ্কার করতে হবে যে এই দুনিয়াতে আমরা দু চোখে যা দেখি আর না দেখি সবই আল্লাহ পাকের কি মাখলুক। আর আমরা মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করিতে পারেন তার মাখলুক ছাড়া। এজন্য আল্লাহ আমাদের কাছে মোকাফেক্কি না, আমরা আল্লাহর কাছে মোকাফেক্কি। এজন্য আমরা বেশি পরিমাণে তওবা করব। নিজের গুনাহ না হলেও গুনার জন্য দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে যে হাফেজ আনোয়ার তাওহিদের মা জানছে। আজকে দেখেন অনেক বাবা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, বা একজন মসজিদের ইমাম, বা একজন
বড় কয়েকবার হজ করেছে, আলহাজ হাজি সাহেব পাস করে আলহাজ হয়েছে। ওনার দেশ আওয়ামী লীগ বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, এগুলা কি জানতো না উনি? সব কিছু জানতো, কিন্তু জানার পরেও উনি মনে করছে এই দেশের মধ্যে যদি হকপন্থী এবং ইসলাম পরিপূর্ণ মানার মতো যদি কোনো দল বা কোনো সংগঠন থাকে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা জানিয়া বুঝিয়া